নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে আমি একটা রেসিপি তৈরি করছি। দুটো ডিম নিয়েছি, বেগুনের ভর্তাই বলতে পারো। একটা বেগুন নিয়েছি, এখানে রসুন, কাঁচা লঙ্কা দুটো আর একটা পেঁয়াজ, একটু ক্যাপসিকাম অল্প করে, একটা টমেটো। আমি বেগুন যে আছে এই খোসাটাকে আমি ছাড়িয়ে কেটে নেব, তোমাদের দেখাচ্ছি। আমি দেখো, যেমন আলুর খোসা ছাড়াই সেরকম বেগুনের খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবার এটা টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে বেগুনগুলো কেটে নিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প করে আমি একটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। আমি বেগুনগুলো দিয়ে দিলাম, একসাথেই ভেজে নেব। দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম। এখানে দুটো ডিম ভেঙে রেখেছি, অল্প একটু নুন দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো নুন, আর একটু লাগবে। আচ্ছা, এইবার আমি টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এইভাবেই আমি একটু ভেজে নেব। দেখো, অল্প একটুখানি আমি লাল লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে রেখেছি। একটুখানি ঢেকে দেবো এটা সিম করে, ততক্ষণে ডিমটা ফেটিয়ে নেব। ঢাকাটা খুলে দিলাম। দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। এগুলো সব সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে বেগুন। এবার দেব তেল, একটু তেল লাগবে কেন আমি ডিমটা দেবো এর মধ্যে। এবার ডিমটা দিয়ে দেবো। দেখো, এবার এইভাবে ডিমটাকে ভেঙে দেবো। খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয় এটা, দারুণ। রুটি পরোটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে। এইভাবে আমি এটা একটু মিশিয়ে নেব। আমি একটু
টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা হাফ চামচ, 1 চামচ হবে না, এটা আন্দাজে দিলাম। রান্নাটা হয়ে গেল। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়। বেগুন অনেক রকমভাবে ভর্তা করা যায়, পুরিও করা যায়, এইভাবে করা যায়, সেদ্ধ করে করা যায়। এবার দিয়ে দেবো ধনে পাতা। টমেটো সসটা দেওয়াতে এটা একটু মাখা মাখা হয়ে গেল আর খেতেও ভালো লাগবে। তোমার একটু মিষ্টি মিষ্টিও লাগবে। আমি আলাদা করে কোনো মিষ্টি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আর টমেটো সস যদি না দিতে চাও এটাও স্কিপ করতে পারো। তো আমার রান্নাটা হয়ে গেল, খুব ইজি, চটজলদি হয়ে যায়। দেখো গ্যাস বন্ধ করে দিলাম। তোমাদের কার কীরকম লাগলো এই রেসিপিটা? রুটি পরোটার সঙ্গে, রাতে ডিনার সঙ্গে বানিয়ে নেওয়াই যায়। খুব তাড়াতাড়ি ঝটপট এটা রেডি হয়ে যায়। যারা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। যারা ইউটিউবে দেখছো তারা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের পাশে তাড়াতাড়ি চলে যাবে কাছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।